হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে যে অঙ্কটা আমরা করাবো খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমার বিভিন্ন লিখিত পরীক্ষায় আসছে। দেখো, চলো আমরা করি। এখানে প্রশ্নে বলা আছে, টাকায় 12টি লেবু বিক্রয় করায় 60% ক্ষতি হয়। লাভ 40% করতে হলে কতটি লেবু বিক্রয় করতে হবে? দেখো, টাকা মানে কয় টাকা? 1 টাকায় কয়টি লেবু বিক্রয় করায়? 12টি লেবু বিক্রয় করায় কত পার্সেন্ট ক্ষতি হয়? 60% ক্ষতি হয়। তাহলে 40% লাভ করতে হলে কতটি লেবু তার বিক্রয় করতে হবে? তাহলে প্রথমে আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে বন্ধুরা? এবার কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 4% ক্ষতিতে। 4% ক্ষতিতে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কি হবে? ক্রয় মূল্য 100 মাইনাস 60 টাকা, 60 টাকা সমান তাহলে কত হবে? দেখো বন্ধুরা, 60% ক্ষতিতে মানে কি? ক্রয় মূল্য কত দেওয়া আছে? ধরছে আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরছে। এবার 60% ক্ষতিতে, তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 96 টাকা। ঠিক আছে? এই 96 টাকা তোমার কি? বিক্রয় মূল্য। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। ঠিক আছে? সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আরও কম হবে। 96 ভাগের 100 টাকা। তাহলে দেখো, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আরও কম হবে। এটা আমাদের কি? ক্রয় মূল্য টাকা। আবার দেখো, আবার কত পার্সেন্ট লাভ করতে হলে? 40% লাভ করতে হলে কয়টি লেবু বিক্রয় করতে হবে? তাহলে প্রথমে আমরা 60% ক্ষতি বের করলাম। এবার 40% আমরা বের করব। 40% বিক্রয় মূল্য, অর্থাৎ 40% লাভে, 40% লাভে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা আমাদের ক্রয় মূল্য প্লাস 40 টাকা। তাহলে সমান লিখতে পারি 144 টাকা আমাদের কি? এটা বিক্রয় মূল্য, এটা লাভে বিক্রয় মূল্য। বন্ধুরা, এবার দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? আরও কম হবে। এই জন্য আমরা এখানে লিখব 144 ভাগ 100 টাকা। ঠিক আছে? তাহলে সুতরাং আমাদের আগে ক্রয় মূল্য কত টাকা পাইছি? ক্রয় মূল্য আগে পাইছি 100 ভাগের 96 টাকা হলে বিক্রয় মূল্য হবে আরও বেশি। আর উপরে যেটা আছে বসে গেল, নিচে আছে 100, আর এটা এদিকে আসলে বেশি মানে গুণ, তাহলে উপরে 100 আর নিচে হবে 96। এবার আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করব।
দেখো এই 100 কাটা যায়, এই 96 দিয়ে 144-এ ভাগ করলে ভাগ কাটাকাটি করলে তোমার আসবে 1.50 টাকা। এটা কি আমাদের বিক্রয় মূল্য। এবার বন্ধুরা আমরা কি পাইছি, 1.50 টাকা। এত টাকায়, অর্থাৎ এত টাকায় বিক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে কতটি লেবু, 12টি লেবু। আমাদের সাইজে কি কতটি লেবু বিক্রয় করতে হবে। দেখো এখানে বসে 44% লাভ করতে হলে কত টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে। এর জন্য আমরা এত টাকা, এটা তো 1 টাকা 0.50 অর্থাৎ 1.5 টাকা বিক্রয় করতে হবে কয়টি লেবু, আমাদের 12টি লেবু। সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে আরও কম লেবু পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি 12/1.50টি লেবু। এবার তোমরা অবশ্যই ক্যালকুলেটর হিসাব করবা, তবে পরীক্ষার সময় তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তোমরা নিজেরা কি করবা, পরীক্ষা খাতায় রাফ করতে হবে, রাফ করে তোমরা অ্যান্সার বসাবা। অবশ্যই তোমরা এটা করে এটা আমরা 8টি লেবু পাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে উত্তর আমাদের কয়টি লেবু বিক্রি করতে হবে, 8টি লেবু। উত্তর 8টি লেবু, এটাই আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা। থ্যাংক ইউ।